আপনি কি জানেন, একজন পিতা তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন যা আজও কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে? এই উপদেশগুলো কেবল কথা নয়, এগুলো জীবনের মানচিত্র। আজ আমরা জানব সেই মহামূল্যবান হিকমত যা আল্লাহ নিজেই কোরআনে সংরক্ষণ করেছেন। হজরত লুকমান আলাইহিসসালামের সেই উপদেশ যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। হজরত লুকমান আলাইহিসসালামের প্রজ্ঞা এবং উপদেশাবলী ইসলামী ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের সূরা লুকমানে তার মূল উপদেশগুলো বর্ণিত হয়েছে। তবে বিভিন্ন তাফসির এবং ইসলামী মনীষীদের কিতাবে, যেমন মুনাব্বিহাত, তার আরও অনেক হিকমত বা প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা উল্লেখ রয়েছে, যা তিনি তার পুত্রকে দিয়েছিলেন। জনপ্রিয় ইসলামী সাহিত্য এবং বিভিন্ন কিতাব থেকে সংগৃহীত হজরত লুকমান আলাইহিসসালামের সেই বিখ্যাত উপদেশগুলো নিচে বিষয়ভিত্তিক এবং বিস্তারিতভাবে সাজিয়ে উপস্থাপন করা হলো। এই উপদেশগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আজকের আমাদের জীবনের জন্যেও সমান প্রাসঙ্গিক। ঈমান এবং ইবাদত বিষয়ক উপদেশ। এই উপদেশগুলো সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নিয়ে। ১. আল্লাহর সাথে শিরক করো না। নিশ্চয়ই শিরক বা অংশীদার স্থাপন করা চরম জুলুম। ২. আল্লাহকে সর্বদা স্মরণ রাখো। সুখ এবং দুঃখ উভয় সময়ই স্রষ্টাকে মনে রাখবে। ৩. নামাজ কায়েম করো। যথাসময়ে এবং সঠিক নিয়মে নামাজ আদায় করবে। ৪. তওবা করতে দেরি করো না। মৃত্যু হঠাৎ চলে আসতে পারে, তাই পাপ হয়ে গেলে দ্রুত ক্ষমা চাও। ৫. পাপ কাজ বর্জন করো। ছোট বা বড় সব ধরনের পাপ থেকে নিজেকে দূরে রাখো। ৬. মৃত্যুকে স্মরণ রাখো। মৃত্যুকে কখনো ভুলবে না, এটি সুনিশ্চিত। ৭. নিজের নেক কাজ ভুলে যাও। কারো উপকার করলে বা ইবাদাত করলে তা মনে রেখে অহংকার করো না। ৮. অপরের দোষ ভুলে যাও। কেউ তোমার ক্ষতি করলে তা মনে রেখে প্রতিশোধ পরায়ণ হয়ো না। চরিত্র এবং ব্যক্তিত্ব গঠন। মানুষের ব্যক্তিগত আচরণ এবং স্বভাব কেমন হওয়া উচিত তা নিয়ে উপদেশ। ৯. অহংকার বর্জন করো। মাটির উপর দম্ভ ভরে হেঁটো না, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ১০. কণ্ঠস্বর নিচু রাখো। নিশ্চয়ই গাধার স্বর সবচেয়ে অপ্রিয়কর। ১১. নম্রতা অবলম্বন করো। বিনয় মানুষকে সম্মানিত করে। ১২. ধৈর্য ধারণ করো। বিপদ আপদে ধৈর্যশীল হও, এটি সাহসিকতার কাজ। ১৩. সত্য কথা বলো। সর্বদা সত্যের পথে থাকবে, মিথ্যা ধ্বংস ডেকে আনে। ১৪. রাগ নিয়ন্ত্রণ করো। রাগের সময় নিজেকে সংযত রাখো। ১৫. অহেতুক কথা বলো না। যে কথার কোনো ভালো ফল নেই তা বলা থেকে বিরত থাকো। ১৬. নিজের গোপন কথা প্রকাশ করো না। নিজের গোপন বিষয়ে অন্যকে বলা থেকে বিরত থাকো। ১৭. প্রতিশ্রুতি রক্ষা করো। কথা দিলে তা রাখার সর্বোচ্চ চেষ্টা করো। ১৮. লোভ সংবরণ করো। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে। সামাজিক সম্পর্ক এবং আচরণ। সমাজের মানুষের সাথে চলাফেরা এবং মেলামেশা বিষয়ক উপদেশ। ১৯. পিতামাতার সেবা করো। তাদের সাথে সদ্ব্যবহার করো এবং তাদের মনে কষ্ট দিও না। ২০. সৎ সঙ্গ গ্রহণ করো। ভালো মানুষের সাথে মিশবে, অসৎ সঙ্গ ত্যাগ করবে। ২১. মূর্খদের সাথে তর্কে জড়াবে না, এতে নিজের সম্মান নষ্ট হয়। ২২. অতিথিকে সম্মান করো। মেহমান আসলে খুশি মনে আপ্যায়ন করো। ২৩. প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশীর সাথে ঝগড়া করো না। ২৪. বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করো, এটি ভদ্রতার মূল। ২৫. অন্যের গীবত করো না। কারো অনুপস্থিতিতে তার নিন্দা করা জঘন্য অপরাধ। ২৬. হিংসা করো না। হিংসা মানুষের নেক আমল খেয়ে ফেলে। ২৭. কারো উপহাস করো না। কাউকে নিয়ে ঠাট্টা বা বিদ্রূপ করা নিচু মানসিকতার পরিচয়। ২৮. বিপদে মানুষের পাশে দাঁড়াও। সাধ্যমতো অন্যকে সাহায্য করো। প্রাত্যহিক জীবন ও শিষ্টাচার, খাদ্য, নিদ্রা ও ব্যবহার। দৈনন্দিন জীবনের ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ আদব কায়দা। ২৯. অল্প আহার করো। পেট ভরে বা অতিরিক্ত খাবে না, এতে শরীর ও মন অলস হয়। ৩০. খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো এবং শেষে শুকরিয়া আদায় করো। ৩১. গরম খাবার খাবে না, খাবার কিছুটা ঠান্ডা করে খাওয়া উত্তম। ৩২. খাওয়ার সময় হাসাহাসি করো না, এটি আদবের খেলাফ। ৩৩. ভরপেট খাওয়ার পর সাথে সাথে ঘুমিও না, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ৩৪. বাম হাতে খেও না বা পান করো না, ডান হাত ব্যবহার করো। ৩৫. অল্প ঘুমাও। অতিরিক্ত ঘুম আয়ু এবং মেধা কমিয়ে দেয়। ৩৬. ভোরের সময় ঘুমিও না, ফজরের পর ঘুমানো জীবিকার জন্য ক্ষতিকর। ৩৭. জুতো পায়ে দাঁড়িয়ে থেকো না, বসে বা খুলে আরাম করো। ৩৮. দাঁত দিয়ে শক্ত কিছু ভেঙো না, এতে দাঁতের ক্ষতি হয়। ৩৯. নখ দিয়ে দাঁত খুঁটবে না, এটি বদ অভ্যাস। ৪০. কাপড় পরিধানের সময় বসে পড়ো, বিশেষ করে পায়জামা বা প্যান্ট। ৪১. অন্যের ব্যবহৃত তোয়ালে বা রুমাল ব্যবহার করো না,
পরিচ্ছন্নতা বজায় রাখো। ৪২ জ্ঞানীদের আসরে বসো, জ্ঞানীদের কথা মনোযোগ দিয়ে শোনো। ৪৩ না জেনে কোনো বিষয়ে ফতোয়া বা মত দিও না। ৪৪ যে কাজ তোমার নয় তাতে নাক গলিও না। ৪৫ নিজের ভুলের জন্য লজ্জিত হও। ৪৬ উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করো। ৪৭ ঋণ করা থেকে বিরত থাকো। ঋণ মানুষকে দিনে চিন্তিত এবং রাতে নির্ঘুম রাখে। ৪৮ সকাল সকাল ঘুম থেকে ওঠো। ৪৯ অপরিচিত বা সন্দেহভাজন পথে চলো না। ৫০ রাস্তায় চলার সময় এদিক ওদিক তাকাবে না, দৃষ্টি অবনত রাখবে। ৫১ হাসি তামাশায় সীমা লঙ্ঘন করো না। ৫২ বিপদের সময় অস্থির হয়েও না। ৫৩ শত্রুকে কখনো ছোট মনে করো না। ৫৪ বন্ধুকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না, যাতে সে ধোঁকা দিলে সব হারাতে না হয়। ৫৫ অলসতা করো না, অলসতা পরিদ্রতা ডেকে আনে। ৫৬ ভিক্ষা করা থেকে বিরত থাকো, নিজের উপার্জনে সন্তুষ্ট থাকো। ৫৭ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ৫৮ কারো ধনে লোভ করো না। ৫৯ না ভেবে কোনো কাজ শুরু করবে না। ৬০ পথে ময়লা ফেলবে না। ৬১ অন্যের বাড়িতে উকি দিও না। ৬২ কথা বলার সময় মুখের কাছে হাত রেখো না। ৬৩ বিনা প্রয়োজনে শপথ করো না। ৬৪ নিজের প্রশংসা নিজে করো না। ৬৫ দুনিয়ার মোহে অন্ধ হইও না, দুনিয়া ক্ষণস্থায়ী। ৬৬ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আখেরাতের কথা ভাববে। ৬৭ কারো সাথে ঝগড়া জিয়ে রেখো না। ৬৮ স্ত্রী এবং সন্তানদের দিন শিক্ষা দাও। ৬৯ অন্যের দোষ খোঁজা বন্ধ করো, নিজের দোষ খুঁজবে। ৭০ অন্ধকারে বা একাকী ঘরে বাতি ছাড়া থেকো না, যদি ভয় লাগে। ৭১ চিন্তা করে কথা বলবে, মুখের কথা তীরের মতো, যা ফিরিয়ে আনা যায় না। ৭২ শাসক বা বিচারকের সামনে সাবধানে কথা বলবে। ৭৩ শরীরের যত্ন নাও, সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। ৭৪ অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ৭৫ সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকো। ৭৬ সব কিছুর জন্য আল্লাহর ওপর ভরসা, অর্থাৎ তাওয়াক্কুল করো। সারসংক্ষেপ, হযরত লুকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো মূলত ৩টি বিষয়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ১ তাওহীদ, এক আল্লাহর উপাসনা এবং শিরক বর্জন। ২ আখলাক, মানুষের সাথে উত্তম আচরণ এবং বিনয়। ৩ ইতিনাল, অর্থাৎ মধ্যম পন্থা, জীবনে চলার পথে, কথাবার্তায় এবং আচার আচরণে সংযত থাকা। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই উপদেশগুলোর একটি কথাও আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, আপনার সন্তান, পরিবার এবং প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। হয়তো একটি উপদেশ কারো জীবন বদলে দেবে। আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামী জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই উপদেশগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার অন্তরে নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক রিমাইন্ডারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।